বঙ্গ নারী সম্মানের পর এবার শহর কলকাতার বুকে বঙ্গপুরুষ সম্মান। এই সম্মানে কারা কারা আসলেন, কী ধরনের সম্মান পেলেন এবং কেন পেলেন, সেই সমস্ত কিছু জানবো এবং আপনাদেরকে জানাবো। কলকাতায় আইসিসিআর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো প্রথম বঙ্গপুরুষ সম্মান। এই ধরনের অনুষ্ঠান কলকাতা শহরে আগে কখনো হয়নি, যেখানে কেবলমাত্র পুরুষকে তার নিজ গুণ এবং নিজের কাজের জন্য সম্মান জানানো হয়। তারা আরও কি বলেন এই সম্মানের সম্পর্কে, সেই সমস্ত কিছু তো জানতে হবে। মজার লাগছে, নানান রকম মানুষজনকে দেখছি, চেনা অচেনা। তারপর আর একদিক থেকে প্রোগ্রাম চালু হচ্ছে, আবৃত্তি হচ্ছে, আর অনেকদিন এত এত চেনা মানুষজনকে অনেকদিন পরে দেখছি। কথায় বলবো অভিভূত, উচ্ছ্বসিত, পুলকিত, শিহরিত, সব কিছু যা তো হতে পারে। কেননা এরকম একটা পাবো আমি সত্যি ভাবিনি। এই যে একটা শুরু হলেও আমরা সত্যি নারীদের প্রচুর সম্মান দিয়ে থাকি, দিই সর্বক্ষেত্রে, এখানে অনুষ্ঠান করে না। কিন্তু যারা এই অ্যাডভাইজারি কাউন্সিলে আছেন তাদের মধ্যে অনেক নারীও আছেন, পুরুষের তো আছেন, এবং তারা এই যে একটা ট্রেন্ড শুরু করলেন, এটা আমার মনে হয় বাংলার আমাদের কালচারে আর একটা নতুন ডাইমেনশন। অনুষ্ঠানটি আয়োজন করেছিল রেড ওয়াইন এন্টারটেনমেন্ট। বিভিন্ন গুণীজনেরা এখানে উপস্থিত ছিলেন। শিল্পী বিপ্লব চট্টোপাধ্যায়, বিশ্বখ্যাত জাদুকর জুনিয়র পিসি সরকার, প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার অনুপম হালদার। সঙ্গীত জগৎ থেকে সম্মানিত করা হয়েছে শ্রীকান্ত আচার্য, সঙ্গীত সিধু এবং সঙ্গীত পরিচালক সুধীর দত্তকে। এছাড়া আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, সমাজসেবী বুম্বা মুখার্জি এবং চলচ্চিত্র জগৎসহ সায়েন্টিস্ট, সমাজকর্মী এবং সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টজনদেরকে। সাধারণভাবে এই ধরনের পুরস্কারগুলো গ্ল্যামার ওয়ার্ল্ডের লোকদেরই বেশি দেওয়া হয়, কিন্তু আমাদের মতো বিজ্ঞানীরা যারা সবসময় আড়ালে কাজ করে তাদের কথা ভাবা হয় না। আমার খুব ভালো লাগলো যে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং অভিজিৎ এরা এই ধরনের মানুষদের কথা ভাবছে। আমরা সবসময় অলক্ষ্যে থেকে বিজ্ঞানের সাধনা করি। এই যে কিছুদিন আগে একটা যে মহামারী এলো, কোভিডের ভ্যাকসিন, সেটা কিন্তু আমার বন্ধুরাই এবং আমিও তার সেই গ্রুপে ছিলাম। আমরা এই কোভিডের ভ্যাকসিন বার করেছিলাম, যেটা সাধারণ মানুষের কাছে গেছে, কিন্তু আপনারা কেউই জানেন না। সাধারণভাবে আমরা আড়ালে থেকে কাজ করি। ভালো তো লাগছেই। আমি যারা এই ধরনের এই পুরস্কারের জন্য যারা আমার কথা ভেবেছেন সেই সংস্থাকে, যে এন্টারটেনমেন্টকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই ধরনের পুরস্কার পেলে ভালো লাগে, কিন্তু একই সঙ্গে মনের মধ্যে থাকে যে পরের কাজগুলো, আগামীকাল থেকে যে কাজগুলো করব সেগুলো আরেকটু ভালো করতে হবে। মানে পুরস্কারে বঙ্গপুরুষ মানে একটা বেশ ওয়েট লিফটিং কিংবা একটা বডি বিল্ডিংয়ের একটা পুরস্কার। আমাকে বডি বিল্ডিংয়ের পুরস্কার কেউ দেবেন আমি জানতাম, হ্যাঁ, এটা সব, কিন্তু সেই জন্য একটু নার্ভাস ছিলাম। তারপরে শুনলাম যে এটা প্রথম আজকে এটাই ওদের প্রথম প্রচলন ব্যাপারটা ভালো। এবং বঙ্গরানীটা আমি প্রশ্ন করেছিলাম, আমাকে যে নিতে গিয়েছিল তাকে প্রশ্ন করেছিলাম যে বঙ্গপুরুষ কেন শুধু নারী, তখন হলো না নারী বঙ্গনারী হয়ে গেছে। সেটা শুনে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় আমাদের শহরে এই বঙ্গ নারী বা মেয়েকে অনেক সম্মান দেখানো হয়, কিন্তু কোনো পুরুষকে বা কিছু পুরুষকে এইভাবে পুরস্কৃত করা বা সম্মানিত করা, এটা আমার মনে হচ্ছে এই শহরে প্রথম। সেদিক থেকে এতদিন মনে হতো নারীকে বোধহয় খানিকটা কনসিডার করা হয়, তাকে সম্মান জানিয়ে পুরস্কার দিয়ে আলাদা করে সামনে নিয়ে আসা হচ্ছে। এই প্রথম এমন একজন পুরস্কার নিয়ে জানাতে চাই যে নারী ও পুরুষ উভয়ের প্রকৃত অর্থে সমান। এই পুরস্কারটা কিন্তু প্রাপ্য ছিল। আমি আমার স্ত্রীকে বলেছি যে আমি সত্যিকারের কিন্তু আমার 3টি সন্তান আছে, মানিকা, মহুবনী, মমতাজ।
क्यों আমি বাপ কা বেটা বাংলা ব্যান্ড বিশেষ করে বাংলা রক সেটা একটা স্রোতের বিরুদ্ধে, আমাদের সংস্কৃতির বিরুদ্ধে যেন একটা যাত্রা ছিল। তো সেই যাত্রাটা কঠিন ছিল, কিন্তু ক্রমশ দর্শক শ্রোতা তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করেন এবং সেই অ্যাকসেপ্টেবিলিটি আজকে বোধহয় চরমতম একটা মুহূর্তে এসে পৌঁছেছে, যখন বাংলা পুরুষ সম্মানে ভূষিত হচ্ছেন একজন ব্যান্ড শিল্পী। আমি প্রাথমিকভাবে সেইভাবেই বলবো, এটা যে আমি একা পাচ্ছি তা আমার মনে হয় না, এটা পুরো ক্যাকটাস পাচ্ছে। শুধু ক্যাকটাস কেন, আর যেসব ব্যান্ডরা সেই সময় আমাদের সহযোদ্ধা ছিল তারা সবাই যেন পাচ্ছে আজকে এই পুরস্কারটা। বঙ্গপুরুষ সম্মানে আজকে কারা কারা এলেন সমস্ত কিছু দেখলেন এবং কারা কি বললেন সমস্ত কিছু শুনলেন। এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের অনুষ্ঠান দেখতে হলে ফলো রাখতে হবে বা ফলো করতে হবে বাংলার পালস টিভির ফেসবুক এবং ইউটিউব পেজকে। দেখতে একদম ভুলবেন না। ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি, মিথ্যে যত স্বাভিমান, আকাশ ভরা সূর্য তারা, জাগাও জাগাও আমার গান। ও ও ও